প্রকল্প। এটা মূলত পলু চাষ বা ওই তো বসনি এদেরকে বলে। পলু চাষ, পোকা চাষের মাধ্যমে এরা হলো একটা ক্ষুদ্র প্রজেক্ট, উদ্যোক্তার মাধ্যমে এরা হলো প্রজেক্ট তৈরি করে তাদেরকে পোকা পালন করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে 2 লক্ষ টাকার একটা প্রজেক্টের কথা তারা বলে। প্রাথমিক অবস্থায় তারা হলো 25,000 টাকা চাষাবাদের জন্য তারা দেয়। পরবর্তীতে তারা আরও হলো দুইটা ট্রেনিংয়ের কথা বলে, যেখানে 13,500 27,000 টাকা আর ঘর বাবদ দেয় 1 লক্ষ টাকা, এই পর্যন্ত আমি জানি। কিন্তু তারা প্রত্যেকটা ক্ষেত্রেই ওই আপনার হলো 25,000 টাকা যখন তারা ওই ভর্তুকি আকারে দেয় তখন তারা 2,000 টাকা কেটে নেয়, দিতেই হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলে। আর পরবর্তীতে যখন আবার ওই ট্রেনিংয়ের কথা বলে, ট্রেনিং শেষে আরও 1,000 করে প্রত্যেক ট্রেনিং পরে নেয়। আর ঘর করার পরে তারা 1 লক্ষ টাকাই আমাদের দেয়, দেওয়ার পরে তারা আবার 5,000 টাকা বলে যে বিভিন্ন খরচ বরচ বাবদ তারা আরও 5,000 টাকা করে কেটে নেয়। এভাবে প্রত্যেকটা বাড়ি তারা এইভাবে নিচ্ছে, এবং তত্ত্বাবধান যে তারা এসে সরজমিনে ওইভাবে করে ওইরকমও না, যে তারা আসলে বুঝি না যে কিভাবে তারা নিচ্ছে। এই টাকাগুলো কি ঘুষ হিসেবে নেয়? হ্যাঁ, টোটালি ঘুষ হিসেবে। আদৌ কি চাষ হয়? হ্যাঁ, এমনিতে সবাই চাষ করে, কিন্তু পরে নিরুৎসাহী হয়ে যেয়ে সবাই কেটে ফেলে। এটা তো দীর্ঘ 7-8 বছর ধরে গোবিন্দপুরে বা এই ইউনিয়নে চলে আসতেছিল এই প্রকল্প, কিন্তু হাতে গুনে তো এখন 20 বিঘা জমিতেও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ওই প্রকল্পটা এই কারণেই আলোর মুখ দেখে নেই এখন পর্যন্ত, যে আলোর মুখ এই একটা কারণেই দেখে নেই, সঠিক দেখভাল না করার কারণে। এই মূলত একটা ঘর পাওয়ার পরে সবাই নিরুৎসাহী হয়ে যায়, আর কোনো যোগাযোগ বা পরবর্তীতে ট্রেনিংয়ের ব্যবস্থা, আর যখনই দুর্নীতি মানুষের মধ্যে থাকে যেটা হয় একটা। তো এটা আসলে যে তারা যে এই প্রকল্পটা দেয় আসলে এখন পর্যন্ত কি এই গ্রামে যে এতগুলো প্রকল্প দিয়েছে কোনোটা কি আসলে আলোর মুখ দেখেছে, নাকি তারা কেন এই খোঁজখবর রাখে? আলোর মুখ প্রথম অবস্থায় সবাই পোকা চাষ করতে চায়, প্রাথমিক অবস্থায় সবাই করে একটু, কিন্তু পরবর্তীতে যখন হয়তো সব কিছুর সমন্বয়ে 1 বিঘা জমিতে দেখা যায় যে আমি 1 বছর চাষ করলাম, সেইখানে আমি 1 বছর চাষ করলে কিছু না হলে 30,000 টাকা লাভ করব, কিন্তু পোকা পালন করে দেখা যায় যে আমি 10,000 টাকা লাভ করছি বা 5,000 টাকা লাভ করছি, বা ওই পোকাতে আবার বিভিন্ন ধরনের বিভিন্ন ইয়ার কারণে মারাও যায়, সেই ক্ষেত্রে টোটালি লস। ওই ছাগল পালন করলে তখন ঠিক হয়। এই পাতাটা আবার ছাগল পালনের জন্য খুবই উপযোগী, সবাই কিছুদিন ছাগল পালন করে তখন গাছ টাছ কেটে ফেলে। এই মুহূর্তে সদস্য সংখ্যা কতগুলো আছে? এই মুহূর্তে টোটাল সদস্য সংখ্যা বলতে পারবো না, তবে 100-র উপরে গোবিন্দপুরের সদস্য। সবার কাছ থেকে এভাবে টাকা নেয়? আজ পর্যন্ত টাকা নেয়নি, এই ইতিহাস নেই টোটালি।